স্বাগতম সবাইকে। আমি তৌহিদ, আর আজকে আমরা ঘুরতে চলেছি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সুনামগঞ্জে। টাঙ্গুয়ার হাওর, যা প্রকৃতির এক নিখুঁত সৃষ্টি। প্রায় 100 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তীর্ণ এ হাওর বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে। প্রকৃতিপ্রেমীদের জন্য টাঙ্গুয়ার হাওর এক স্বর্গ। এখানে ভোরের সূর্যোদয় আর বিকালের সূর্যাস্ত যেন এক স্বপ্নের মতো মুহূর্ত এনে দেয়। টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের বড় আকর্ষণ হলো হাউসবোট। পানির উপর দিয়ে ভেসে চলার মুহূর্তগুলো, চারপাশে শুধু মেঘ আর শান্তি, এই এক অনুভূতি যা কেবল হৃদয়েই ধারণ করা যায়। আমি ছিলাম কদমবরী হাউসবোটে। টাঙ্গুয়ার হাওরের মধ্যে অন্যতম লাক্সারিয়াস হাউসবোট হিসেবে বিবেচিত হয় এই কদমবরী হাউসবোট। টাঙ্গুয়ার হাওরের শীতল পানিতে ডুব দিয়ে তাজা হওয়ার এই অনুভূতি যেন সব ক্লান্তি মুছে নিয়ে আসে। এখান থেকে একটু দূরেই আছে শিমুল বাগান। বসন্তে যখন লাল শিমুল ফুলে ছেয়ে যায় পুরো এলাকা, মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে এক রঙিন ক্যানভাস তৈরি করেছে। এই বাগানে হাঁটলে মনে হয় প্রকৃতির সাথে একান্ত সময় কাটানোর এক অপূর্ব সুযোগ পেয়েছি। এরপর আমরা যাই জাদুকাটা নদীর পথে, যা মেঘালয়ের পাহাড় থেকে বয়ে এসেছে। শীতল স্বচ্ছ পানি আর পাহাড়ি বাতাসের মাঝে এখানে যেন প্রকৃতি নিজের স্বর্গ তৈরি করেছে। জাদুকাটা নদীর স্বচ্ছতা আর এর আশেপাশের সবুজ প্রকৃতি মুহূর্তে আপনাকে মুগ্ধ করবে। সুনামগঞ্জের আরেকটি প্রধান আকর্ষণের জায়গা হলো নীলাদ্রি লেক। পাহাড় আর সবুজের মাঝে এটি যেন স্বপ্নের মতো। নীলাদ্রি লেকের শান্ত নীল জল আর এর চারপাশের সৌন্দর্য যেন প্রতিটি মুহূর্তকে মুগ্ধতায় ভরে তোলে। এই জায়গাগুলোর সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য হলো সূর্যাস্ত। যখন সোনালী রোদ হাওরের জলে পড়ে, তখন পুরো দৃশ্য যেন এক স্বপ্নময় রাজ্যে পরিণত হয়। যদি প্রকৃতির মাঝে শান্তি খুঁজতে চান, তবে টাঙ্গুয়ার হাওর আপনার জন্য আদর্শ গন্তব্য। চলুন মুগ্ধ হই বাংলাদেশের এই অপরূপ সৌন্দর্যে। আসুন ছুটে চলি সুন্দর গন্তব্যের পথে।